হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গত কয়েকদিন আগে টেক নিউজে স্যামসাংয়ের একটা আপকামিং ফোনের লিস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেক্ষেত্রে আমরা জানতে পেরেছিলাম স্যামসাংয়ের বেশ কিছু ফোন কিন্তু ভারতবর্ষের বিআইএস সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। স্যামসাং গ্যালাক্সি F52, A22, F22 এই সমস্ত ফোন। এছাড়াও আরও একটা ফোন কিন্তু এনলিস্টেড হয়েছে, স্যামসাং গ্যালাক্সি M32। আজকে আমরা মেনলি এই এপিসোডে স্যামসাং গ্যালাক্সি M32 এই ফোনটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। অন্য যে সমস্ত ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোকে নিয়ে পরে টেক নিউজে আলোচনা হবে, আপনারা চাইলে ডেডিকেটেড ভিডিও আসবে। আপনারা জানেন যে এক বছর আগে স্যামসাং যখন তার এম সিরিজের আন্ডারে M31, M30s এই সমস্ত ফোনগুলো লঞ্চ করেছিল, কিভাবে হাইপ তৈরি করেছিল। আজকে যদি এক বছর পরে আমরা স্যামসাং গ্যালাক্সি M সিরিজকে দেখি, সেটা কিন্তু আকাশ আর পাতাল চেঞ্জ হয়ে গেছে। আমরা এক বছর আগে এম সিরিজে কোনো রকম পাওয়ারফুল প্রসেসর পেতাম না, সেখানে নক সিকিউরিটি পেতাম না। এক বছর পরে স্যামসাং নিজেকে পুরো চেঞ্জ করে আবার ফিরতে চলেছে। আমরা এম সিরিজে আগে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেতাম না, আমরা স্যামসাং গ্যালাক্সি M42তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেলাম, 5G পেলাম। এর সঙ্গে সঙ্গে এম সিরিজে আমরা নক সিকিউরিটি সাপোর্ট পেলাম, এম সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পেলাম। আর কি চাই আমাদের? অবশ্যই আমাদের প্রত্যাশা জন্মেছে স্যামসাং গ্যালাক্সি M32 এই ফোনটাকে নিয়ে। আজকে আমরা এই ফোনটা স্পেসিফিকেশন দেখে নেব, কোন প্রাইস পয়েন্টে, কবে এটা ইন্ডিয়ার বাজারে আসছে, বাংলাদেশের বাজারে যাচ্ছে, সমস্ত ডিটেলস থাকবে। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, দেরি কিসের, লাইক বাটনটা প্রেস হয়ে যাক, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটার এখনো পর্যন্ত কোনো লাইভ ইমেজ সামনে আসেনি, বলাই বাহুল্য এখানে যে ছবিগুলো বা ভিডিওগুলো ইউজ করা হবে সেগুলো অন্যান্য ফোনে। সুতরাং এই ফোনটার ডিজাইন সামনে এলে অবশ্যই সবার আগে টেক নিউজে আপনাদের সাথে শেয়ার করব। ডিজাইন সামনে না এলেও আমরা কিছুটা কিন্তু আন্দাজ করতেই পারি। এর সঙ্গে সঙ্গে স্পেসিফিকেশন মোটামুটি 90% অ্যাভব কিন্তু আপনারা শিওর থাকতে পারেন এই স্পেসিফিকেশনেই ফোনটা আসবে। প্রথমেই যদি আমরা ডিসপ্লের কথা বলি, এখানে থাকবে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্যামসাংয়ের ভাষায় বললে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। তবে এখানে আমরা যেটা দেখলাম স্যামসাং গ্যালাক্সি M42তে স্যামসাং একটা ড্রপ নচ ডিসপ্লে ইউজ করলো, এবার হয়তো সেটা হবে না। এখানে আপনারা পাঞ্চল ডিসপ্লে পাবেন, যেটা আমরা স্যামসাং গ্যালাক্সি M51 এ পেয়েছিলাম, F62 ফোনটায় পেয়েছিলাম, ঠিক সেই ধরনের ডিসপ্লে আপনারা এখানে পেয়ে যাবেন। তবে ডিসপ্লেতে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট থাকবে না, এটা আপনারা 100% শিওর থাকতে পারেন। এর সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 3+ এর প্রোটেকশন থাকবে। হ্যাঁ, কর্নিং গরিলা গ্লাস 5ও থাকছে না। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে অবশ্যই পলিকার্বনেট ডিজাইন থাকবে। তবে স্যামসাং এখানে নতুন কিছু কালার ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারে বা পলিকার্বনেটের উপর নতুন কিছু ডিজাইন অ্যাড করতে পারে, সেটা জানতে আমাদের আরও কয়েক সপ্তাহ টাইম দিতে হবে। এরপরে যদি আমরা ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলি, প্রথমেই বলে দিই এটা কিন্তু কোনো রকম 5G ফোন হচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে একটা 4G ফোন এবং সেই 4G ফোনের প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে মিডিয়াটেকের প্রসেসর। এখানে কিন্তু স্যামসাং কোনো রকম কোয়ালকম প্রসেসর দিচ্ছে না, এমনকি এক বছর আগেকার সেই আদ্যিকালের এক্সিনোস প্রসেসরও দিচ্ছে না। সেটাই একটা আনন্দের কথা। এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসর। মোটামুটি মিড বাজেটের ক্ষেত্রে একটা ভালো প্রসেসর বলা যেতে পারে এবং ওয়েল টেস্টেড অপটিমাইজ প্রসেসর। মিডিয়াটেকের এই প্রসেসরটা দিয়ে আপনি হায়ার এন্ডে গেম যেমন খেলতে পারবেন না, মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে পাবজি আপনি টুকটাক খেলে নিতেই পারবেন। এছাড়াও ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবেন সেগুলোও আপনি ফ্লুয়েন্টলি ইউজ করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে সব থেকে যেটা বড় অ্যাডভান্টেজ, স্যামসাং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 দিচ্ছে, এছাড়াও One UI 3.0 কাস্টমাইজেশন দিচ্ছে। প্রসেসর যদি একটু কমাও হয়, এই যে ফ্লুয়েন্ট এফিসিয়েন্সির সঙ্গে যে অপটিমাইজেশনটা স্যামসাং আপনাকে প্রোভাইড করছে না, এই অপটিমাইজেশনটার জন্যই কিন্তু এই পারফরমেন্স অনেকটা বুস্টেড হয়ে যায়। এছাড়াও ফোনটাতে থাকছে UFS 2.1 স্টোরেজ টাইপ, DDR4X। নর্মাল ইউজার হন, টুকটাক গেম খেলেন, তাহলে অবশ্যই এই ফোনটা আপনাকে সেই পারফরমেন্স দিয়ে দেবে। এর সঙ্গে সঙ্গে এখানে নক সিকিউরিটির ফুল ভার্সন থাকছে, কোনো রকম কিন্তু এখানে শর্ট ভার্সন থাকছে না। এটাও কিন্তু স্যামসাংয়ের কাছ থেকে আমাদের একটা উপরি পাওনা। আজকের দিনে আমাদের যেখানে দেখছি যে অনলাইন স্ক্যাম বেড়ে গেছে, সেখানে নক সিকিউরিটি কিন্তু অবশ্যই খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে, আর যেটা স্যামসাং আমাদের ফ্রিতে প্রোভাইড করছে। হ্যাঁ, আমরা এতদিন পর্যন্ত এস সিরিজ স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজে নক সিকিউরিটি দেখতে পেতাম, অবশেষে স্যামসাং F সিরিজে দিচ্ছে, এখন M সিরিজেও কিন্তু নক সিকিউরিটি ফুল ভার্সন অ্যাভেলেবেল থাকছে। যদিও এই ফোনটাতে কোনো রকম NFC সাপোর্ট থাকছে না, অর্থাৎ স্যামসাং পে, সিকিওর মানি এই সমস্ত অপশন আপনারা পাবেন না। এরপরে যদি আমরা ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকছে 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাপারচার লেন্স, বাদ বাকি দুটো 5 মেগাপিক্সেলের একটা ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর আপনারা সকলেই জানেন স্যামসাংয়ের এই রিসেন্টলি যে কটা ফোন লঞ্চ করেছে না, ক্যামেরার ক্ষেত্রে ওয়েল অপটিমাইজড। ক্যামেরায় যে সমস্ত অ্যালগোরিদম স্যামসাং ইউজ করছে, অবশ্যই অন্যান্য কোম্পানির যে সমস্ত অ্যালগোরিদম আছে তার থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে।
আমরা এখন স্যামসাংয়ের ফোনে বেটার ডাইনামিক রেঞ্জ পাচ্ছি, বেটার ম্যাক্রো শট ক্রিয়েট করতে পারছি, আর স্যামসাংয়ের যে সমস্ত স্পেশাল ফিচার সেগুলো তো ইনক্লুড থাকছে। এছাড়াও স্যামসাংয়ের ক্যামেরা ইউআইতে বেশ কিছু স্পেশাল ফিচার্স অবশ্যই থাকবে। এরপরে যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এই ফোনটাতে 6000 mAh ব্যাটারি থাকবে। হ্যাঁ, ব্যাটারিটা যেহেতু BIS সার্টিফিকেশন সেকশনে দেখা গেছে তার জন্য কনফার্ম হওয়া গেছে, তবে এখনও পর্যন্ত কনফার্ম হওয়া যায়নি এখানে কত ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। আমার মন বলছে 25 ওয়াটের ফাস্ট চার্জার স্যামসাং এখানে ইনক্লুড করবে, কিন্তু যদিও তাও না হয় তাহলে এখানে 15 ওয়াটের ফাস্ট চার্জার আপনারা অ্যাভেলেবেল পাবেন। এখানে কোনো রকম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না, এটা বলাই বাহুল্য, থাকছে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও ফোনটিতে ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল থাকবে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করা যাবে। কিন্তু এখানে ডুয়েল স্পিকার থাকবে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি, পরে জানতে পারলে অবশ্যই শেয়ার করব। এরপর আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ফোনটা কবে আসছে, কোন প্রাইস পয়েন্টে আসছে। যেটুকু খবর আসছে, যেটুকু লিকস আসছে, তার থেকে বোঝা যায় এই মাসের শেষের দিকে না হলেও সামনের মাসের প্রথম দিকে, অর্থাৎ জুন মাসের প্রথম দিকে কিন্তু এই ফোনটা ভারতবর্ষের বাজারে অফিসিয়ালি লঞ্চ করে যাবে। হ্যাঁ, বাংলাদেশে কয়েকদিন পরে যাবে এবং সেটা প্রথম দিকে আনঅফিসিয়ালি যাবে, তারপরে বাংলাদেশেও স্যামসাং হয়তো অফিসিয়ালি এই ফোনটা লঞ্চ করবে। ইন্ডিয়ার বাজারে 15 থেকে 20,000 টাকার প্রাইস পয়েন্টে স্যামসাং এই ফোনটাকে লঞ্চ করানোর একটা সম্ভাবনা রয়েছে, এবং মোটামুটি ভালোভাবে বলতে গেলে ওই 15,999 16,000 টাকায় বেস ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। বেস ভ্যারিয়েন্ট থাকবে 6GB 128GB র্যামের সাথে, এবং বাংলাদেশের বাজারে গেলে মোটামুটি 24,000 টাকার আশেপাশে প্রথমে আনঅফিসিয়ালি পাওয়া যাবে। অফিসিয়ালি স্যামসাং তো প্রত্যেকবারই বাংলাদেশের দাম বেশি রাখছে, এবার এই ফোনটার অফিসিয়াল দাম কত রাখে সেটাই আমাদের লক্ষ্য থাকবে। সো আজকে আর নতুন করে কিছু বলা নেই, আশা করছি এই ফোনটার সম্পর্কে সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে যারা আপনারা ওয়েট করতে চাইছেন অবশ্যই স্যামসাংয়ের এই ফোনটার জন্য ওয়েট করতে পারেন, না হলে স্যামসাং গ্যালাক্সি M42 5G ভার্সন এই ফোনটাও কিন্তু আপনাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। কিন্তু হ্যাঁ, সেখানে ফুল HD+ ডিসপ্লে নেই, HD+ ডিসপ্লে রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। বাদ বাকি ওভারঅল ফোনটা কিন্তু ভালো লেগেছে। ওই ফোনটার আনবক্সিং এবং রিভিউ খুব তাড়াতাড়ি আসছে, কয়েকটা দিন ওয়েট করুন। আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।